গুমরাও করতে পারবে না এবং তাদের কেউ ক্ষতিও করতে পারবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার আপনার নবী 2 লক্ষ সাহাবা হুজুর কিছু কম বেশি, তিনাদের সামনে আল্লাহ রসুল আমাদের জন্য দুটো জিনিস রেখে গেলেন যে, এবং আমার আপনার নবী বলছেন এই দুটো জিনিসকে যে ব্যক্তিটা, যে মুসলমানটা মজবুত করে ধরবে, তাকে কেউ গোমরাও করতে পারবে না, তার কেউ ক্ষতিও করতে পারবে না। ওই দুটো জিনিসের মধ্যে নাম্বার 1 হলো কি জানেন? তারাক্তু ফিকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। নাম্বার 1 হলো কোরআন। নাম্বার 1 হলো কি? কোরআন। আমার আপনার নবী আমাদের জন্য রেখে যাচ্ছেন কি? নাম্বার 1 হলো কোরআন, আর নাম্বার 2 হলো হাদিস। যে আল্লাহ রসুল বলছেন এই দুটো জিনিসকে রেখে গেলাম, আমার পরে যারা এই দুটো জিনিসকে মজবুত করে ধরবে তাদের কেউ গোমরা এবং ক্ষতিও করতে পারবে না। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমি আসেম বিল্লাহ সিদ্দিকী সর্বপ্রথমে এসেই আমার নবী পাকের এই হাদিসটা বলার কারণটা কি? আরো অনেক হাদিস ছিল বলতে পারতাম, কিন্তু এই হাদিসটা বলার কারণ হলো একটাই। আপনারা প্রত্যেকেই জানেন 2026 সাল চলছে, প্রত্যেকে আপনারা জানেন। আর এই 2026 সাল এত কঠিন সময়, কঠিন টাইম, সারা পৃথিবী জুড়ে একটা কঠিন প্ল্যান, কঠিন একটা চক্রান্ত চালানো হয় এই ভারতবর্ষের জমিনে। পশ্চিম বাংলার বুকে একটা কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয় পৃথিবী জুড়ে। একটাই প্ল্যান, সেটা হলো কি? মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করা যায়। সারা পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চক্রান্ত চালানো হয়। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যাই, এই 2026 পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জেলায় 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 মাস্তান রেডি করা হচ্ছে। একটাই প্ল্যান, মুসলমানকে কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়। যদি আপনারা বলেন ভাই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জেলায় জেলায় কই, আমরা তো মাস্তান দেখতে পেলাম না, তবে আপনাদের কাছে একটু প্রমাণ দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই পশ্চিম বাংলার বুকে, পশ্চিম বাংলার মাটিতে এমনও মাস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলে, মোবাইল খুললে আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলে মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। সোশ্যাল মিডিয়া আপনারা খোঁজ করলে অবশ্যই বক্তব্য পাবেন। আবার এই পশ্চিম বাংলার জমিনে দাঁড়িয়ে এমনও মাস্তান বক্তব্য দিতে দিতে বলে মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তান বাংলাদেশে পাঠানো হবে। আমাদের মা বোনেদের নিয়ে বাজে কমেন্ট, বাজে বক্তব্য দেয়া হয়। এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে পর্যন্ত বক্তব্য দেয়া হয়। তাই আমি আসেম বিল্লাহ সিদ্দিকী এই 2026 সালে একটা মেসেজ প্রায় জায়গায় দিই, আপনাদের কাছে দিয়ে যাই। মেসেজটা হলো এটাই, এই কঠিন সময়, কঠিন টাইমে যুবক তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হন। আমার মুরব্বী চাচা তৈরি হন মোকাবেলা করার জন্য, মা বোনেরা তৈরি হন মোকাবেলা করার জন্য। মোকাবেলা করার সময় এসে গেছে, মোকাবেলা করতে হয়। আর মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে অস্ত্র নিয়ে মোকাবেলা করার কথা আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলতে পারবো না, তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী এতটুকুন বলে যাব, এই কঠিন সময়, কঠিন টাইমে যদি আপনি মোকাবেলা যদি করতে যদি চান, ইতিহাস খুললে আপনারা দেখতে পাবেন এর আগে এই ভারতবর্ষের জমিনে অনেক আল্লাহর ওলিরা তারা মোকাবেলা করেছিল। তাদের থেকে একটু যদি আমি আপনি শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ এই পশ্চিম বাংলার জমিনে যত বড় মাস্তান আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলো।
জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের দুটো ইতিহাসের কথা বলে দিয়ে যায়। ইতিহাস খুললে দেখতে পাবে, ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে। ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান এত বড় ভারতের জমিনে ছিল না, ছিল না, ছিল না, ছিল না। এই এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়েছিল। আমার আল্লাহ একটা ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল। ওই মুসলমানদেরকে আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ কোথায় পাঠিয়েছিল? দিল্লির জমিনে, বোম্বাইয়ের জমিনে, হায়দ্রাবাদের জমিনে, কলিকাতার জমিনে যে না, আল্লাহ তেনাকে পাঠিয়েছিল রাজস্থান মরুভূমি এলাকায় আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়েছিল। প্রেমিকেরা তিনার নাম ইতিহাস সাক্ষী দেয়। ওই ওলি বান্দাটার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলি যখন এই ভারতবর্ষের জমিনে রাজস্থান আজমির শরীফের জমিনে যখন সর্বপ্রথম গিয়েছিল আল্লাহর ওলিকে দেখে ওই রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, আজমির শরীফের মানুষেরা গুনার কাজে লিপ্ত, আজমির শরীফের মানুষেরা গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার। রাজস্থান আজমির শরীফের মানুষেরা খালি গোনা 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 করে যায়। প্রেমিকেরা আল্লাহর ওলি ওই সময় করেছিল কি জানে? ওই রাজস্থান আজমির শরীফের জমিনে ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিল। এই কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত যখনই দিয়েছিল খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল। তারা প্ল্যান করেছিল এই মুসলমানদেরকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল। সেই সময় খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা তাড়াতে পারে না, আল্লাহর ওলিকে তারা তাড়াতে পারে না। প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম এই ভারতবর্ষের জমিনে হিলানোর ক্ষমতা কারো হয়নি। খাজা হুজুর একা একদিকে, গরিবে নওয়াজ খাজা হুজুর মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ভারতের জমিনে একা একদিকে ছিল। ইতিহাস সাক্ষী দেয় সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম হিলানোর ক্ষমতা তখন কারো হয়নি। একবার জোরে বলুন। বর্তমান সময় মুসলমানকে তাড়ানোর জন্য বিভিন্ন নাম ব্যবহার করা হয়েছে, আপনারাও জানেন। SIR, তাই তো নাকি?
এনআরসি, এমপিআর, সিএ, বর্তমান সময় যেটা চলছে নাম দিয়েছে কি SIR। নিশ্চয়ই আপনাদের গ্রামে পাড়ায় সকলের নাম লিস্টে আছে মনে হয়, তাই তো নাকি? সকলের নাম কি লিস্টে আছে, না কিছু কিছু নাম বাদ গেছে, তাই তো নাকি? যে তবে আপনাদের বলে যাব যে এটা একটা কঠিন প্ল্যান, একটা চক্রান্ত। যে কত কঠিন প্ল্যান চক্রান্ত সেটা আপনাদের একটু বললে নিশ্চয়ই বুঝতে পারবেন। যে এই SIR যখন শুরু করলো, প্রথমে বলল কি 2002-এ যাদের নাম আছে ভোটার লিস্টে, যারা ভোট দিয়েছিল 2002-এর লিস্টে যাদের নাম আছে তাদের কোনো অসুবিধা হবে না, তাই তো নাকি? ধরেন আপনার নাম 2002-এ নেই, তখন বলা হয়েছে কি আপনার আব্বার নাম, আপনার মায়ের নাম যদি থাকে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, তাই তো নাকি? যে বলা হয়েছিল। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনার অনেক ব্যক্তি, অনেক মানুষের নাম এখনো লিস্টে কিন্তু ওঠেনি, বহু মানুষের নাম এখনো পর্যন্ত বাদ দিয়ে রেখেছে। কিন্তু আপনাদের বলে যায় যে সমস্যাটা হবে কোথায় জানেন? যে আপনার অনেক ভবিষ্যতের কথা আমি বলছি, সেটা হলো কি আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এমন একটা টাইম, এমন একটা সময় আসবে তখন বলা হবে 2026 সালে যারা ভোট দিয়েছিল তারা এই ভারতবর্ষে থাকতে পারবে। কি বলছি, বুঝতে পারছেন না? 2026 সালে যারা ভোট দিয়েছিল তারা এই ভারতের জমিনে থাকতে পারবে। বলা যায় না বহু বছর পরে এটাও করতে পারে। তাহলে এ বছরে যারা ভোট দিতে পারলো না, তাহলে তাদের জন্য কি অসুবিধা হতে পারে না? হতে পারে অবশ্যই। তবে আমরা দাবি রেখেছি, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত আমরা গেছি, আমরা দাবি রেখেছি, আমরা জানিয়েছি যাদের নাম বাদ গেছে, যারা অরিজিনাল, যারা ভারতীয়, যাদের কাগজপত্র সব ঠিক থাকার পরও যাদের নাম বাদ দেওয়া হয়েছে, লিস্টে যাদের নাম তোলা হয়নি, আমরা তাদের পক্ষে থেকে আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন, প্রতিবাদ আমরা করছি, যাতে সকলের নাম, একটাও ভারতের নাম যাতে বাদ না যায়, সেটা মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক। আমরা রাস্তায় আছি, আমরা আইনের ব্যবস্থা আমরাও নিয়েছি। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, এই কঠিন সময়, কঠিন টাইমে মনে রাখবেন আপনাকে আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। 2026 এত কঠিন সময়, কঠিন টাইম, আপনাকে আমাকে চতুর্দিকে ঘিরে রাখা আছে। যদি আপনি ডান দিকে দেখেন, ওয়াকাফ নাম দিয়ে মসজিদ দখল করার প্ল্যান করছে, ওয়াকাফ নাম দিয়ে আপনার গ্রামের মাদ্রাসা দখল করার প্ল্যান করছে, ওয়াকাফের নাম দিয়ে আইন করে আপনার গ্রামের কর্মস্থান দখল করার প্ল্যান করছে, ওয়াকাফের আইন পাস করে আপনার গ্রামের ঈদগাহ দখল করার প্ল্যান করছে। আপনি আবার যদি বাম দিকে চেয়ে দেখেন, আবার একদিকে SIR চতুর্দিক থেকে ঘিরে রাখা আছে। আর এই কঠিন সময়, কঠিন টাইমে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আমাদের প্রত্যেককে তৈরি হতে হয় মোকাবেলা করার জন্য। আর মোকাবেলা যদি করতে হয়, আল্লাহর ওলিরা তারা যেভাবে করেছিলেন তাদের থেকে একটু যদি আমরা আগাতে পারি, শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলো। খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় কি জানে? যখন খাজা হুজুরকে ভারত থেকে তাড়াতে পারে না, জানে মারতে পারেনি, দেখেন আল্লাহর ওলি মোকাবেলা করছে খাজা হুজুর। যে আল্লাহর ওলিকে যখন তাড়াতে পারেনি, খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল। টপ র্যাঙ্কের মাস্তান, যার নাম শুনলে আজমির শরীফের মানুষ ভয়ে কাঁপতো, যার নাম শুনলে রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। টপ র্যাঙ্কের মাস্তান, যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে, নাম হলো কি জানেন? নাম হলো
যোগী জাইপাল। কি নাম? যোগী জাইপাল। আর ওই যোগী জাইপাল একটা যেমন বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল, আবার যোগী জাইপাল একজন বড় জাদুঘর ছিল। আল্লাহর ওলিকে মারার জন্য যোগী জাইপাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। কি প্ল্যান? একটা পাথরে জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে। খাজা হুজুরকে জানে মারার জন্য একটা পাথরের উপরে জাদু করছে, কিন্তু পাথরটা ছোট্ট একটা পাথর ছিল যে না, বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামে যদি 300 থেকে 500 যুবক মিলে পাথরটাকে আপনারা চাগানোর যদি চেষ্টা করেন, চাগাতে পারবেন না। এত বড় পাথর। আপনাদের একটু বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার আপনার নবীর জবানায় আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি। অর্থাৎ আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল, আমার নবীকে পর্যন্ত জাদু করা হয়েছিল, কিন্তু সাকসেসফুল হতে পারেনি। যে আমি আলোচনা যেটা আপনাদের কাছে রাখছি সেটা হলো কি, হিন্দুস্তানের বাদশাহ তিনাকে জানে মারার জন্য বিশাল বড় পাথরে জাদু করে ওই পাথরটাকে আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল জাদুর দ্বারায়। পাথরটা উড়ে উড়ে আসে জাদুর দ্বারায়, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, খাজা হুজুর মারা যাবে। ওদের মনটা খুশি হয়ে যাবে যে এই না মনে করে যখন পাথরটাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, পাথর যখন অত বড় পাথর যখন জাদুর দ্বারায় উড়ে উড়ে আসে, আল্লাহর ওলি ওই সময় করেছিল কি জানে, খাজা হুজুর ওই সময় মোকাবেলা করেছিলেন। আর এই মোকাবেলা করতে গিয়ে খাজা হুজুর হাতে একটা তরোয়াল, হাতে একটা লাঠি, হাতে একটা অস্ত্র তুলে নিয়েছিল যে না, খাজা হুজুর মোকাবেলা করার জন্য ওই সময় একটা হাত ওই পাথরের দিকে আল্লাহর ওলি করে দিয়েছিলেন। আল্লাহর ওলি হাতটা পাথরের দিকে করে দিয়ে বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে, আমার পিঠের উপরে সে পড়, এ পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা, রয়ে যা, রয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহর ওলির মুখের কথাটা, জবানের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় ওই সময় রয়ে গিয়েছিল। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আজও পর্যন্ত সেই পাথর আছে না নাই? খাজা হুজুরের জীবনীর মধ্যে শুধু ঘটনা পাবে যে না, আবার আপনি যদি মনে করেন ওই পাথরটা নিজের চামড়ার চোখে দেখবো, কেউ যদি মনে করেন, আজও পর্যন্ত কি পাথরটা দেখা যাবে না? দেখা যাবে তো নাকি? ওই পাথরটা দেখার জন্য আপনাকে করতে হবে কি, খাজা হুজুরের মাজারে গেলেন, জিয়ারত করলেন। খাজা হুজুরের মাজার থেকে বার হবেন, একটা বড় চাতান আছে না রাই, ওখান থেকে দাঁড়িয়ে ওপর দিকে তাকালে দেখবেন একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। কি নাম? তারাগড় পাহাড়। ওই পাহাড়টার উপরে উঠতে হয় পাথর দেখার জন্য। অনেকটা উঁচু পাহাড়, নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে পাহাড়টার উপরে উঠবেন। ওঠার পরে দেখবেন পাহাড়ের ওপরে আল্লাহর ওলির মাজার আছে, শহীদান হুজুরদের মাজার আছে, জিয়ারত করবেন। জিয়ারত করে যে আবার আপনি ওই গাড়ি চেপে যদি নিচে নেমে পড়েন, পাথরটা আপনি দেখতে পাবেন না। তাহলে পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি, ওই পাহাড় কেটে আবার একটা রাস্তা তৈরি করা আছে, ওখান থেকে গাড়ি নামে না বা গাড়ি ওঠে না, হেঁটে হেঁটে নামার জন্য নিচের দিকে, যে ওই রাস্তা দিয়ে আপনি হেঁটে 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 নিচের দিকে নামবেন, নামার পথে দেখতে পাবেন আজও পর্যন্ত সেই পাথরটা একটা জায়গায় রাখা আছে। শুধু পাথর দেখতে পাবেন যে না, ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওই পাথরের গায়ে খাজা হুজুরের, আল্লাহর ওলির এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। একবার জোরে বলুন, জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আপনাকে আমাকে তৈরি হতে হয় মোকাবেলা করার জন্য। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল। আমরা মহাব্বত করি, ভালোবাসি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমরা তেনাকে পীর বলে মানি। তবে আপনাদের জানিয়ে দেয়, সেই ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনিও মোকাবেলা করেছিল। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ কিভাবে মোকাবেলা করেছিল জানেন? আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলার সিনার দিকে বন্দুকের নল করে দিয়েছিল। অবশ্যই এই ঘটনা আপনারা অনেকে শুনে রাখতে পারেন, যা আমি আপনাদের বোঝানোর জন্য একটু বলে দিয়ে যায়। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের সিনার দিকে বন্দুকের নল ধরেছিল। কে ধরেছিল? কবর ডাঙার পাওয়ারফুল ব্যক্তি, যার কথায় মানুষ উঠত, যার কথায় মানুষ বসত, জমিদার ব্যক্তি, কবর ডাঙার জমিদার ব্যক্তি। আমার আপনার পীরের সিনার দিকে বন্দুকের নল ধরে একটা নাই দুটো না, সেই সময় তিনটে গুলি চালিয়েছিল। একটাও গুলি ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের সিনায় গিয়ে একটাও গুলি লাগে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের একটু বলে দিয়ে যায়, খাজা হুজুরের ঘাড়ের ওপরে, মাথার ওপরে ওই পাথরটা এসে পড়লো না। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের সিনায় গুলি লাগলো না। এর কারণ হলো কি জানেন? এর কারণ হলো খাজা হুজুরের উপরে, দাদা হুজুরের উপরে আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য হয়েছিল। নবী প্রেমিকেরা, আমার আপনার উপরে যদি আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য হয়, তাহলে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ভারতবর্ষ কেন সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আর আপনি যদি একা একদিকে দাঁড়িয়ে থাকে, আপনার উপরে আল্লাহর মাদাদ সাহায্য যদি হয়, আপনার একটা পশম হিলানোর ক্ষমতা কারো হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের উপর আল্লাহর মাদাদ, আল্লাহ সাহায্য হয়েছিল কেন জানেন? আল্লাহর ওলিরা আল্লাহকে রাজি করেছিল, আল্লাহকে খুশি করেছিল। আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি যদি আমি আপনি করতে পারি, আল্লাহর মাদাদ সাহায্য আমার আপনার উপরে হবে। এ নবী প্রেমিকেরা, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করবেন কিভাবে? আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে গেলে অনেক অনেক কাজ আছে। তবে আমি আসিম বিল্লাহ একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে গেলে অনেক কাজের মধ্যে নাম্বার ওয়ান কাজ হলো নামাজ পড়া। নাম্বার ওয়ান কাজ হলো আল্লাহকে সেজদা দিয়া। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক এই সেজদার মধ্যে আল্লাহ এতটা মজা দিয়েছে, সেজদা দেওয়ার ওসিলায় এক কথায় আপনাদের বলে দিয়ে যায়, এই সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়া আখিরাতে আল্লাহ কোন জায়গায় আল্লাহ কমতি দেবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী
প্রেমিকেরা তাই আলোচনা করতে গিয়ে একটা হাদিসের নাম মনে পড়ে। হাদিসটার নাম বুখারী শরীফ বলা হয়। কোরআন শরীফের পরে যার স্থান নাম হলো বুখারী শরীফ। এ নবী প্রেমিকেরা এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায়, একটা জমিনের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম হলো বদরের জমিন, বদরের ময়দান। এ নবী প্রেমিকেরা ওই জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। লড়াইটা হয়েছিল মুসলমানের সাথে কাফেরের। এ নবী প্রেমিকেরা বুখারী শরীফ সাক্ষী দেয় ওই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ ছিল। এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী হাজির ছিল। আমার আপনার নবীর সাথে মাত্র 313টা মুসলমান হাজির হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। ও নবী প্রেমিকেরা ওই বদরের জমিনে মুসলমান গিয়ে দেখছে কি জানে, ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের, 1000 কাফের, 1000 কাফের। তারা মুসলমানের থেকে সংখ্যায় বেশি ছিল। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পর তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দেওয়া, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়া। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পর তাদের মাথার উপরে লক্ষ্য করে দেখা যায় যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পর তাদের শরীরের দিকে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার বেড়ে। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সবারই ঘোড়ার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জমানার উন্নত মানের অস্ত্র। 1000 কাফের হাতে, তাদের হাতে উন্নত মানের তরোয়ার। এ নবী প্রেমিকেরা ওই বদরের জমিনে 313টা মুসলমান সংখ্যায় কম ছিল। তাদের মাথার উপরে লক্ষ্য করে দেখা যায় মুসলমানের মাথার উপরে হেলমেট ছিল না। তাদের শরীরের দিকে দেখতে পাওয়া যায় তাদের শরীরে লোহা কেড়ে ছিল না। মুসলমানের কাছে ঘোড়া বা সওয়ারি ছিল না। তাদের হাতে 313টা মুসলমানের হাতে উন্নত মানের তরবারি ছিল না। তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার নবীর সাথে বদরের জমিনে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী করেছিল কি জানে, আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে গিয়েছিল। আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে যায়। এ নবী প্রেমিকেরা 1000 কাফের দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়ে দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে। বুখারী শরীফ সাক্ষী দেয় এত কান্না কাঁদে, ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহ নবী কেঁদে 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 আল্লাহকে ওই সময় বলেছিল, আল্লাহ আল্লাহ আর যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো এই পৃথিবীর জমিন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করুন, রহমত করুন, হেফাজত করুন। ও নবী প্রেমিকেরা আমার আল্লাহ সিজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছিল। আমার আল্লাহ ওই সময় আমাদের নবীর সিজদা চোখের পানিকে কবুল করে আল্লাহ আসমান থেকে ওই
যুদ্ধের ময়দানে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নয় 5,000 ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাচ্ছে, যুদ্ধটার ময়দানটার নাম হলো বদর, মুসলমানের প্রথম যুদ্ধ। আসমান থেকে আল্লাহ ফেরেশতা নামাচ্ছে কতজন? 5,000 ফেরেশতা পাঠাচ্ছে। কেন? কাফেরদের বিরুদ্ধে আর মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে আল্লাহর ফেরেশতারা। জোরে হবে না? হাদিসটার নাম হচ্ছে বুখারী শরীফ। কোরআন শরীফের পরে যার স্থান, মিশকাত শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, মুসলিম শরীফ আছে, অনেক হাদিস আছে, কিন্তু বুখারী শরীফ কোরআন শরীফের পরে যার স্থান। আল্লাহু আকবার। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আজও পর্যন্ত সেই যুদ্ধের ময়দান কিন্তু আছে। আল্লাহু আকবার। আজও আছে, যে আল্লাহ রসুলের জমানায় যেরকম ছিল আজও আছে। আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিল, আমি গুনাহগার, ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। আমি ওই যুদ্ধের ময়দানটা নিজের চামড়ার চোখে দেখে এসেছি। মুসলমানের প্রথম যুদ্ধ ওই ময়দানে হয়েছিল। আল্লাহ রসুলের রওজা শরীফ, আমার আপনার নবী রওজা শরীফ হলো মদিনা শরীফ, আর ওই মদিনা শরীফের ওখান থেকে যুদ্ধের ময়দান আপনি যদি মনে করেন দেখতে যাব, 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 160 থেকে 70 কিলোমিটার। আমরা বেশ কিছু হাজি সাহেব মিলে আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে যুদ্ধের ময়দান দেখতে যাব বলে আমরা নিয়ত করলাম। একটা গাড়ি ভাড়া করে বেশ কিছু হাজি সাহেব মিলে আমরা গাড়ি করে ওই যুদ্ধের ময়দানে যাচ্ছি। 160 থেকে 70 কিলোমিটার রাস্তা, যে চতুর্দিকে পাহাড়, যে যখন আমরা 160 থেকে 70 কিলোমিটার রাস্তা গাড়ি চাপার পরে ওই যুদ্ধের ময়দানে যখন গিয়ে পৌঁছালাম, যে গাড়ি থেকে নামলাম, যুদ্ধের ময়দানে পা রেখে যুদ্ধের ময়দানটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমরা হাজি সাহেবরা যুদ্ধের ময়দানে ঘুরছি, ঘুরতে 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 দেখে আমরা অবাক হলাম। কেন জানেন অবাক হলাম? এই কারণে, আমরা ওই যুদ্ধের ময়দানটা গিয়ে দেখছি উঁচু নিচু, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, উঁচু নিচু। যে আমরা এই উঁচু নিচু দেখে আমরা অবাক হলাম। এই যুদ্ধের ময়দানে মাত্র 313টা মুসলমান সেই সময় মাত্র খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে এই ময়দানে 1000 কাফেরকে তারা ঠান্ডা করে দিয়েছিল। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আমরা বদরের জমি যুদ্ধের ময়দানটা ঘুরে 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 দেখছি, হাজি সাহেবরা ঘুরে 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 দেখতে 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 একটা জিনিস দেখে আবার অবাক হলাম। কেন জানেন? কি জিনিস জানেন? আমরা চতুর্দিকে দেখছি যুদ্ধের ময়দানের চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়, একটা পাহাড় দেখে আমরা অবাক হলাম। চতুর্দিকে পাহাড়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি পাহাড়ের কালার গুলো হচ্ছে কালো। যুদ্ধের ময়দানে চতুর্দিকে পাহাড়, পাহাড়ের কালার গুলো হচ্ছে কালো। যে একটা পাহাড় দেখছি, সমস্ত পাহাড়ের মাঝে একটা পাহাড় দেখে অবাক হলাম, একটা পাহাড় দেখছি সাদা। পাহাড়টা কেন সাদা? হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে ওই পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো কি জানেন? আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ যখন আসমান থেকে ফেরেশতা নামাচ্ছেন, ফেরেশতা পাঠাচ্ছেন, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে ফেরেশতারা নেমেছিল। ফেরেশতা সর্বপ্রথম ওই পাহাড়টার উপরে এসে নামার কারণে আল্লাহ পুরো পাহাড়টাকে আল্লাহ সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? আল্লাহু আকবার। আজও পর্যন্ত সেই পাহাড় যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, যে পাহাড়ের উপরে ফেরেশতারা নেমেছিল। আল্লাহু আকবার। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা হিসাব একটু মিলিয়ে দিয়ে যায়। হিসাবটা হচ্ছে কি জানেন? যে বদরের জমিনে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়েছেন কতজনকে? কতজন ফেরেশতা পাঠিয়েছেন? 5000। আচ্ছা, ওই বদরের জমিনে কাফেরের সংখ্যা কতজন? কাফের হচ্ছে 1000।
আর ফেরেশতা হলো 5000। যে 1000 কাফের, 5000 ফেরেশতা, আল্লাহ এত ফেরেশতাকে কেন পাঠালেন? কাফের তো 1000, ফেরেশতা 5000। 1000 কাফেরকে ধ্বংস করার জন্য 5000 ফেরেশতা লাগবে? এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন ওই যুদ্ধের ময়দানে? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, আমার আল্লাহ যদি মনে করতেন ওই যুদ্ধের ময়দানে আসমান থেকে কিছু ফেরেশতা পাঠাবে, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারতো কি পারতো না? ফেরেশতা বলে কথা, পারতো না? ফেরেশতা বলে কথা অবশ্যই পারতো, কিন্তু আমার আল্লাহ কিছু বা 500 বা 1000 ফেরেশতা পাঠিয়েছেন, যে না 5000 ফেরেশতা। এত ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে পাঠানোর কারণ হলো কি জানেন? একটাই কারণ, সেটা হলো বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন, আর নামটা শুনলে হয়তো আপনারা অবাক হতে পারে। প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন, 5000 এত ফেরেশতাকে পাঠানোর কারণ হচ্ছে কি জানেন? বুখারী শরীফের মধ্যে একটা নামটা হলো ইবলিস শয়তান। কি নাম? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ইবলিস শয়তান। দেখেন, ইবলিস শয়তান মুসলমানকে সব সময় ভালো কাজ করায়, তাই তো নাকি? মুসলমানকে ভালো কাজ করায়। যে ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে সব সময় গুনার কাজ করানো, তার কাজ, তাই তো নাকি? যে আচ্ছা, ইবলিস শয়তান বাঁধা থাকে কোন সময় বলেন দেখে? বলেন সকলে। রমজান মাসে ইবলিস শয়তান বাঁধা থাকে, তাই তো নাকি? কিন্তু রমজান মাসে বাঁধা থাকার পরও কিছু মুসলমানের এমন কথাবার্তা, কিছু কাজ রমজান মাসে করে, দেখে মনে হয় যেন ইবলিস শয়তানের কাজটা ইনি পালন করছে মনে হয়, তাই তো নাকি? দেখে মনে হয় না কথাবার্তারা এমন কাজ, দেখে মনে হয় ইবলিস শয়তান বাঁধা আছে, কিন্তু তার কাজ এই ইনি মনে হয় পালন করছে, ঠিক না ভুল? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, দেখেন ইবলিস শয়তান কত কঠিন, এখান থেকে একটু আপনাকে আমাকে বুঝতে হয়। সেটা হলো কি, 5000 ফেরেশতা আল্লাহ ওই যুদ্ধের ময়দানে এত ফেরেশতাকে পাঠানোর কারণ, বুখারী শরীফের মধ্যে একটা নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান করছিল কি জানেন? ইবলিস শয়তান ওই যুদ্ধের ময়দানে হাজির ছিল বদরের জমিনে। ইবলিস শয়তান চুপ করে বসে আছে, যে না কি করছিল? ইবলিস শয়তান সে তার নিজের হাজার হাজার সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে